খেলছে। কি খেলছে? কওমি একজন আলেম, নাম ধরে বলি আমি যদি সুন্নিরা করত তাও আমি নাম ধরে কইতাম, কোন ভয় আছে? কওমির একজন আলেম, বাড়ি ময়মনসিংহ, গাজীপুর মসজিদে ইমামতি করে। হের কাছে আইছে ইল্লা বিয়ার মাসালা নিতে। কিসের বিয়ার? ইল্লা বিয়া। ইল্লা বিয়ার মাসালা নিতে আইছে। 2 ঘন্টার জন্য হুজুরে বিয়া করছে। ইমাম সাহেব, খতিব সাহেব বক্তা, হে আবার ওয়াজও করে, আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। এই বিয়া কইরা মসজিদের মধ্যে মেলামেশা করছে 2 ঘন্টা। নাউজুবিল্লাহ করে বলে সি সি সি, আহা, বলতেই তো লজ্জা লাগে। মসজিদে কেমন এমন জঘন্য কাজ করেছে না করে, ঠিক কিনা করে বল? যাদের কাছে অন্যের বউ নিরাপদ না, অন্যের ফলাফল নিরাপদ না, যাদের কাছে মসজিদ নিরাপদ না, এদের কাছে ইসলাম নিরাপদ না। 2টা ঘটনা থেকে যথেষ্ট প্রমাণ পেয়ে যাবেন। কোনদিন কোন সুন্নিরা জীবনও মসজিদে মারামারি করে? কোনদিন কোন সুন্নিরা মসজিদে বলৎকার করে? মসজিদে কখনো অন্যের বউ লইয়া সহবাস করে? ডাব্লিউরা যত জায়গায় আকাম করে ধরা খায়, সব জায়গায় দেখবেন এরা মসজিদে আকামগুলো করে। সমাজ নষ্ট করে ফেলে এদের হাত থেকে। ইসলামকে যদি বাঁচাইতে চাও তাহলে ভ্রান্ত আকীদার ভাইদেরকে বলবো, তোমরা সুন্নিয়তে চলে আসো আমার মতো। আমি এই ভিডিও কালকে দেখা আমি কি আল্লাহ আমার বাঁচাইছে রে? আল্লাহ যে আমার কেমনে যে ইমানটা দান করছে আল্লাহই জানে, নাহলে তো আমি এই দলে থাকতাম এখন, জেনাখোরদের দলে, ঠিক কিনা জোরে বলেন? এই জেনাখোরগুলা মসজিদেও জেনা করে, নাউজুবিল্লাহ পড়েন। এরা দেখেন কি গেমটা খেলছে কালকে রাত্রে 3টা বাজে। এরা টঙ্গীর ইস্তিমার মাঠে রাত 3টা বাজে এরা 2 গ্রুপে টি20 ম্যাচ খেলছে। কি খেলছে জোরে বলেন? টি20 ম্যাচের মধ্যে 3 জন মইরা গেছে আর 200-100 এর উপরে আহত হইছে, নাউজুবিল্লাহ পড়েন। যাদেরকে বলা হয় দাওয়াতে তাবলীগ। এখানে একটা ব্যাখ্যা আছে। দাওয়াতে তাবলীগ, তাবলীগ আসলে কি, কারা করে তাবলীগ? আপনি যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়ে মাইর খাবে, খ্রিস্টানদের কাছে দাওয়াত দিতে গিয়ে মাইর খাবে, কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যাবে, এটাকে বলা হয় দাওয়াতে তাবলীগ। আর আমি মুসলমান হয়ে আরেক মুসলমানের টাইনে বয়া 2টা ওয়াজ করলাম, এটা হলো তালিম। কি জোরে বলেন? প্রচলিত স্বপ্নে পাওয়া যায় তাবলীগ। এই তাবলীগের সঙ্গে দয়াল নবীজির সময় তাবলীগের লগে কোনো সম্পর্ক? এটা হচ্ছে স্বপ্নে পাওয়া তাবলীগ, এটা হলো বেদাতি তাবলীগ। কি জোরে বলেন? এই বেদাতি তাবলীগরা কালকে টঙ্গীর ময়দানে রাতের বেলা রাত 3টা বাজে মারামারি, রক্তক্ষয়ী মারামারি। টঙ্গীর পাশে এক বস্তিতে এরকম আগুন লেগে গেছে এখন, ঠিক কিনা জোরে বলেন? এরা আবার আমাদেরকে বেদাতি বলে, এরা আবার আমাদেরকে বলে আমরা নাকি ভণ্ড মাজার পূজারি। আরে নিজেরাই যেখানে এক নাই, ঐক্য নাই, এরা আবার আমার সুন্নিকে তালিম দিতে আসে, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত ভণ্ডরা যেন এই এলাকার কোন মসজিদে ঢুকতে না পারে। সাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, ঠিক না বেটি? সাদিয়ানি, কাদিয়ানি এবং হিজবুত তাওহীদ এবং আহলে হাদিস, এগুলো সব হলো ভ্রান্ত আকীদা। এরা আর ইসলামের মধ্যে কোনো তফাৎ নাই। ইসলামকে ধ্বংস করার জন্য এই তাবলীগ নামক সাদিয়ানি, কাদিয়ানি আর আহলে হাদিস, হিজবুত তাওহীদ যথেষ্ট, ঠিক কিনা জোরে বলে? আবার এরা খালি টঙ্গীতে মারামারি এই কাল করছে না, আরো কয়েক বছর আগে টঙ্গীতে মারামারি করে অনেক মাদ্রাসা পোলাপান মরে গেছে, ঠিক কিনা জোরে বলেন? বর্তমান উপদেষ্টা সরকারের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আহ্বান জানাই, অতি সত্বর এই টঙ্গীর ইস্তেমা বন্ধ করে দেওয়া হোক। যদি এই টঙ্গীর ইস্তেমা বন্ধ করে না হয়, অসংখ্য নিরীহ মানুষের জীবন কুরবান হয়ে যাবে, অসংখ্য মানুষ হত্যা হবে, ঠিক কিনা জোরে বলেন? সুন্নিয়াত আয়া পড়ছে, খারাপ হয়েছে নাকি? কপাল আল্লাহ খুলে দিছে। সুন্নিয়াতে আসার পরে সম্মান বাড়ছে, ইজ্জত বাড়ছে, টাকা একটু কম পাইলেও মনে তৃপ্তি পাই, কারণ আমি মদিনাওয়ালার আশিক হতে পেরেছি। যেরকম সুবহানাল্লাহ। আর আমি একটা গান গাই মাঝে মধ্যে, আমি আর যাব না ডাব্লিউ ফারাই। আহা, চলবে নি রে? রায়হান জালালি ভাই কিন্তু আমার ছাইয়াও বাসি উড়াইবো, খালি উড়াইবো। আমার গজলগুলা যে কি ভাল লাগে, আমার মোবাইলে এখনো ডাউনলোড আছে। ওই জ্বালা জোড়ায় না, এটা যে গায়, হৃদয় গল্লা গল্লা পড়ে, সুবহানাল্লাহ পড়েন। আমি এক একজনের কণ্ঠে এক একটা মধু আল্লাহ দিয়া দিছে, ঠিক না? আমি আর যাব না ডাব্লিউ ফারাই, তওবা করেছি আমি আর যাব না বাতিলের ফারাই, তওবা করে
আমি আর যাব না নস্তের পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না গরু চোরদের কাছে, তওবা করেছি আমি আর যাব না ডেকসুরদের কাছে, তওবা করেছি। বাতিলরা আল্লাহর দুশমন, ডাবলি ওরা ওলিদের দুশমন, ডাবলি ওরা রাসূলের দুশমন, প্রমাণ পেয়েছি আমি আর যাব না ডাবলিউ ফারায়, তওবা করেছি আমি আর যাব না নজদের ফারায়, তওবা করেছি। মারহাবা বলেন। আপনার স্ত্রীর জন্য যদি আপনি গহনা বানায় না দেন, আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চায় না, এমন স্ত্রী আছে না নাই? আছে না নাই? ঈদের সময় যদি মার্কেট করে না দেন, আপনার বউ আপনার সেমাই রাইন্দাও খাওয়াবে না, ঠিক কিনা জোরে বলেন। বাপের বাড়ি যাওয়ার সময় নতুন শাড়ি যদি না দেন, আপনার সঙ্গে কথাও বলবে না, কথায় কথায় ঝগড়া লাগাবে, আর কথায় কথায় বলবে তুমি আমারে বিয়া কইরা কি দিছো, কিছুই তো পাই নাই। বলে কি বলে না? আপনি দেখবেন অধিকাংশ নারীরা, স্ত্রীরা কেমন জানেন, পরীক্ষা করে দেখবেন, জনমের খাওয়ান খাওয়াবেন, কোনো কাজ হবে না, একটু ঝগড়া হয়েছে, কথায় কথায় বলে তোমার সংসারে এসে আমি কি পাইছি, কিচ্ছু পাই নাই, তোমার এই দুইটা বাচ্চার দিকে চাই আমি রয়েছি, আমি বললে আছি, নাইলে অন্য মেয়ে থাকতো না। বলে কি বলে না? না শুকু, অধিকাংশ নারীদের না শুকুর, শুকুরিয়া নাই আছে। স্বামী যে মাথার গাম পায়ে ফেলে সারাদিন মানুষের কিষান খেতে, মানুষের গোলামি করে, প্রবাসে কষ্ট করে টাকা এনে দেয়, আর এই টাকা এরা মার্কেটে গিয়ে উড়ায়, আর এদের শুকুরিয়া নাই। অধিকাংশ নারী জাহান্নামে যাবে না শুকুর আদায় করার কারণে। অধিকাংশ নারী কোথায় যাবে? আমি কি বানিয়ে বলছি? বানিয়ে বলছি নাকি? নবীজি যখন মেরাজে গিয়েছিল, সেখানে গিয়ে দেখলেন অধিকাংশ নারীরা জাহান্নামে জ্বলছে। জাহান্নামে যখন নবীজি জাহান্নাম পরিদর্শন করতে গেলেন, দেখলেন জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীরা। জিবরাইলকে প্রশ্ন করে, ও জিবরাইল, কি ব্যাপার, এখানে তো নারী কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা স্বামীর আবদ্ধ থাকতো, এরা স্বামীর কথা মতো চলতো না, এরা পর্দা করতো না, এই জন্য এদেরকে আগুনের উপরে উল্টায়া বাইন্দা এরপর এদেরকে পুরানো হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। নবীর আশিকের দল হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ফাতেমা, শুনেছি বাইতুল মালে নাকি গনিমতের মাল আসছে, যাও না একটু নবীজির কাছে, যাও না, যা বলো যেন আমাদের কিছু গনিমতের মাল দেয়, অনেক দিন তো না খায় আছি, আর তো চলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আর কেমন বিনয় করে বলে, ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পরে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে গিয়ে যখন নক করলেন, সাথে সাথে উম্মে আয়মানকে আমার নবীজি ডাক দিয়া বলে, ও উম্মে আয়মান, দরজাটা খুলে দেন, আমার মেয়ে হযরত ফাতিমা যোহরা এসেছে। কেমন ভালোবাসতো, কেমন বাবা মেয়েকে ভালোবাসলে দরজায় টোকা দিয়েছে, টোকা শুনেই বুঝতে পেরেছে আমার ফাতিমা আমার দরবারে এসেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে। ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও আমার আদরের কন্যা, এত রাতে কি ব্যাপার, কেন আসছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, শুনেছি আপনার বাইতুল মালে নাকি গনিমতের মাল আসছে। ও আব্বাজান, এখান থেকে আমাকে একটা অংশ দেন না, না খেয়ে আসি আর চলতে পারি না রে আব্বাজান, কিছু দেন, না খেয়ে আসি আর পেট চালাইতে পারি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ফাতেমা মা, এটা তো তোমাদের জন্য বরাদ্দ হয় নাই, এটা আমার গরিব সাহাবীদের জন্য বরাদ্দ হয়ে গেছে।
জোরে কর না সুবহানাল্লাহ। কেমন উম্মতের কান্ডারি আমার মায়ার নবী, কেমন উম্মতের কান্ডারি, কেমন সাহাবীদেরকে ভালোবাসতেন। বরাদ্দ হয়ে গেছে এই জন্য নিজের মেয়েকে দেয় না। কেমন উম্মতদেরকে ভালোবাসতো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি ডাক দিয়া বলে, ও ফাতেমা, দেওয়া যাবে না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আমার নবীজি সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত টেনশনে ঘুমাইতে পারে না। আমার আদরের কন্যা আসলো, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমি অল্প গনিমতের মালও দিতে পারলাম না। ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে, জিবরাইল যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবের কাছে জানায়া দাও আমার ফাতেমা যদি গনিমতের মাল নিতে চায় তাহলে যেন গনিমতের মালের অংশ দিয়া দেয়, আর যদি গনিমতের মাল না নেয় তাহলে আমি আল্লাহ একটা আমল শিখাইয়া দিলাম। আমার ফাতেমা যদি প্রতিদিন যদি সকাল সন্ধ্যা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে যদি এই আমল করতে পারে তাদের আর কখনো খাবারের অভাব হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজের পর আমার নবীজি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়া ডাক দিয়া বলে, ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুইটা অপশন দিয়েছে। বলে, আব্বা জান, আল্লাহ কি অপশন দিয়েছে? বলে, আল্লাহ বলেছে তুমি যদি চাও গনিমতের মালের একটা অংশ তুমি নিতে পারো, গ্রহণ করতে পারো, আর যদি তা না চাও আল্লাহ একটা আমল শিখাইয়া দিচ্ছে। কি আমল জানো? বলে, আব্বা জান কি আমলটা একটু বলেন না। আমার নবীজি বলে, ও আম্মা, ও মা, তুমি শোনো ফাতেমা, মা শোনো, তুমি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ যদি এই আমল যদি করতে পারো আর জীবনও তোমার সংসারে অভাব অনটন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালে মা, যাদের নূর আনতে পান্তা ফুরায় আছে না নাই? চাউল আনছে দেখে হলদি নাই, হলদি আনছে তেল নাই, তেল আনছে মরিচ নাই, মরিচ আনছে চাউল নাই, আছে না নাই? অভাব লাইগাই থাকে। ওই সমস্ত ঘরের বউ মাদেরকে আমি বলবো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর প্রতিদিন রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই আমল কইরা কইরা আপনি যদি প্রতিদিন ঘুমাইতে পারেন, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার সংসারে আর কোনো অভাব অনটন দেখা দিবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, বর্তমান সময়ে মা বোনরা নামাজই তো ঠিকভাবে পড়ে না অধিকাংশ, এরা আবার কি আমল করবে? ঠিক কিনা জোরে বলেন? এরা তো স্টার জলসা, জি বাংলা টিভি দেখতে দেখতে এদের সময় শেষ, কথা বলে না। এখন বাইরে হয়েছে ইউটিউব শরীফ, কি বেরিয়েছে? এখন আর টিভি দেখে না, এখন দেখে ইউটিউব। কি দেখে জোরে বলেন? ইউটিউব দেখে। ইউটিউব দেখতে দেখতে ওদিকে গ্যাসের মধ্যে ভাত বসাইছে, ভাত পুইরা গেছে, বউর খবরও নাই, আছে না নাই? এদিকে দুধের বাচ্চা গড়াগড়ি খাইতে খাইতে পানিতে পইরা মইরা ভাইসা উঠছে, মা এখন ইউটিউবই দেখে, খবরই নাই, আছে না নাই? আপনার বউকে যদি আপনি ঠিক রাখতে চান, আপনার বউকে যদি আপনার আয়ত্ত রাখতে চান, টাচ মোবাইল দিতে পারবেন না। টাচ মোবাইল দিছেন, বউ গেছে, কথা কয় না। হ্যাঁ, দেওয়া যেতে পারে যাদের স্বামী বিদেশ থাকে, এখন স্বামীর লগে যোগাযোগ করার লাগে তো দেওয়ার দরকার। তাও ওই ফোনে যে সিম থাকবে, যে ইমু চালাবে, ওই ইমু আপনি বিদেশে বইয়া নিজে কন্ট্রোল করবেন। ইমুতে কোথায় কোথায় কল ঢুকে বাইর হয় আপনার নজর রাখা লাগবে, ঠিক কিনা জোরে বলে? না হলে টাকা বাড়াবেন লক্ষ লক্ষ টাকা, আইসা দেখবেন যে ব্যাংক খালি, আছে না নাই? সেদিনকে দেখলাম যে 20 লাখ টাকা লইয়া প্রবাসী ইতালিয়ানের বউ, ইতালি তায় জামাই 20 লাখ টাকা
টাকা লয়া ফকিন্নির লগে ভাগ্য গেছে গা, রিস্কাওয়ালার লগে ভাগ্য গেছে গা, আছে না নাই? 3 ফুলার মা ঘরে টিউশনি করাইতো লজিন মাস্টার, এই পোলাপান থেকে মাস্টার লাগে ভাগ্য গেছে গা। আমি বানিয়ে বলছি, বাস্তব ঘটনা। অনেকে আমাদের কাছে এগুলো বলে, হুজুর কি যে একটা ভুল করছি। আমি কি ভুল করছো? হুজুর বউর নামে অ্যাকাউন্ট করে ভুল করছি। বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, বউ তো হিসাবই দিতে পারে না। আমি কি তোমার বউ টিহা কারে দিছে তুমি বুঝো নাই? তোমার বউর বিএফ কে কাকে দিছে? জনরে এখন খাওয়াইছে। এদিকে প্রবাসী, আমার প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, নিজে ভালো একটা গোস্ত মাছ পর্যন্ত খায় না, কেমনে দেশে টাকা পাঠাবে এই টেনশনে ঘুমাইতে পারে না। ফ্যামিলির চাপে অনেক প্রবাসীরা স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা জোরে বলেন? মাস যখন শেষ হয় ফোন দেয়, হ্যালো টাকা পাঠাও। কত? 50,000। টেহা আছে 20,000। 20,000 টেহা তো আমার শাড়ি হইতো না, তোমার ফলাফান কি খাইবা? আছে না নাই? মানসিক প্যারা, মানসিক এমন চাপ দেয়, ও টেনশনে ঘুমের মধ্যেই বিদায় হয়ে গেছে। আছে না নাই? আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার ছেলেকে বিদেশ পাঠাইছেন, আপনার স্বামীকে বিদেশ পাঠাইছেন, আপনার ভাইকে বিদেশ পাঠাইছেন, পাঠায় রক্ত চুষে চুষে আপনি খাচ্ছেন। প্রবাসীদের কষ্ট যারা এদের কাছে না যায় তারা বুঝে না। প্রবাসীদের সঙ্গে আমি মিলি, আমি জানি এদের কষ্ট, কত পরিশ্রম করে এরা, কি গরম, উত্তপ্ত গরমের মধ্যে এরা কাজ করে, কাউকে বুঝতেও দেয় না। ঈদের দিন ঈদ কোন দিক দিয়ে চলে যায় মনেই থাকে না, কাজ করতে করতে প্রেসারের চড়ে, ঠিক কিনা জোরে বলেন? এই কষ্ট কেউ বুঝেন না। এই ওয়াজ করলে অনেকের খারাপ লাগে, হুজুর একটা এরকম রক দ্বারা ওয়াজ করেন না। এই ওয়াজ ভাল লাগে না তো, মানুষের ভাল লাগে না, একটু নাচানাচি করি এমনি এমনি সবাই ভাল লাগবো, কথা কয় না, ঠিক না বে ঠিক? মাইন্ড করতেছেন নাকি? আমার ওয়াজের কিন্তু কিছু নিয়ম আছে, যেটা এত উঠতে যাবে এটা শয়তানের দুলাভাই। কারণ একমাত্র আমার ওয়াজ ডাব্লিউ ছাড়া আর সবার ভাল লাগে, খালি ডাব্লিউ কো বাতেলের ভাল লাগে না, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে কারণ ঠিক কিনা? কারণ আমার ওয়াজ একমাত্র তাদের গায়ে লাগে যাদের আকীদায় ভেজাল আছে। কি আছে জোরে বলেন? যেজকে দান লা ইলাহা দাও তো সামনে, ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, আমার ওয়াজ বুঝেননি? আজকে কমিটি বলেছে হুজুর নারীদের পর্দা নিয়ে একটু ওয়াজ করবেন, নবীজির ভালোবাসাও করবেন। আজকে যে সময় আধা ঘন্টা লেট করে আইছি, এতে নারীদের ওয়াজ করতে করতে আর ভালোবাসা ঢোকা হবে। কারণ নারীদের পর্দার ফজিলতের বয়ান, স্বামী স্ত্রীর অধিকারের বয়ান করতে গেলে কমপক্ষে 2 ঘন্টার দরকার আছে না নাই? না হইলেও 1.5 ঘন্টা সময় লাগে, ঠিক কিনা বে ঠিক? কষ্ট হচ্ছে নাকি বাবা? চলবে? আমি আবার ওই এল্লেজুল্লাহ পারি না আর কি, নাচানাচি করতে পারি না, এই জন্য আবার আপনাকে ভালো নাও লাগতে পারে, লাগে না? লাগলে হইলো, অনেকে মুরব্বী, অনেকে মনে মনে হুজুর কথা ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে কয় না আর কি, অনেকের লাগে মিলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? নবীর আশিকের দল, হযরত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি জীবনী আমার মায়েরা বোনেরা একটু বেশি বেশি পড়ে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী যদি বেশি বেশি পড়ে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি বেশি বেশি পড়ে, ও নবীর আশিকের দল, এই জীবনীগুলো যদি বেশি বেশি পড়তে পারে আমার মায়েরা, মা বোনদের জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, যাদের স্ত্রী একটু তিরিং বিরিং করে, আছে না? মানে আপনি কোন একটা, হে করে আর একটা, আছে না নাই?
যদি কোন স্ত্রী তুমি বাহিরে যাবা না, কারোর সাথে কথা বলবা না, কোনো পুরুষের সামনে যাবা না, দেখবেন আপনার স্ত্রী আর বেশি যায়, কথা শোনে না। এদেরকে বুঝাবেন, দেখবেন তাও বুঝে না। এখন সিস্টেম কি, ওই টাচ মোবাইল নিয়ে ফেলবেন, কতগুলো কিতাব এনে দেন, বিশেষ করে আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এনে দেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এনে দেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী এনে দেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী এনে দেন। এই চারটা বই এনে দেন, আর কমেন্ট যে প্রতিদিন আনতে 5 পৃষ্ঠা পড়বি, নাইলে ভাত নাই। কয় পৃষ্ঠা? টাচ মোবাইল নিয়ে আলান, এই কিতাব ধরায়া দেন। আল্লাহর কসম, 1 মাস একটু তালিম দেন, আপনার বউ যে একটু সুদূর বুদুর আছে না, ইচিং বিচিং আছে না, সোজা হয়ে যাবে। একটু হিকমত অবলম্বন করা লাগবে। বউরে মাইরা ভালো বানাইতে পারবেন? বউরে মারে কাপুরুষ যারা, তারা ভালো মানুষে বউ, বীর পুরুষরা বউ পিড়ায় না। অনেকে আছেন কথায় কথায় বউ মারে, ডাইলে লবণ কম হইছে গেলে বউরে মাইরা মাজা ভেঙে লাইছে, হাত ভেঙে লাইছে, বাস্তব ঘটনা। হুজুর আমি যখন মিশকাতে পড়ি, আমি এক মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়াইতাম। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। আসর জোহর, শুধু কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। 2 ওয়াক্তের ইমাম। ছোটবেলার ঘটনা, ওইখানে সেক্রেটারি সাহেবের বউর হাত দেহি ভাঙ্গা। কি? আমি কি আপনার হাত তো ভালো ছিল, আপনার হাতের লটকানো কে? হুজুর বোঝেন নাই, আপনার ভাই ধরে আমার ভাঙছে। ভাই ধরে কি করছে? ফিডাইছে। কি দিয়ে ফিডাইছে? ঘরের চৌকাট, ওই যে কি জানি দরজা আটকায়, এটা কি বলে? বাড়াং আছে না এরকম লম্বা লম্বা, ঘরের বাড়াং দিয়ে ফিডাইছে। আমি কি কেন? কয় আমার অবিবাহিত কালের অবিবাহিত থাকতে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, ওই বয়ফ্রেন্ড একটু কথা বলছে, একটু দেখতে ফেলাইছে, তাই হাত ভেঙে লাইছে। তা আমি মনে করি, আরে খালি একটা হাত ভাঙছে, হাতের গোড়া সব ভেঙে লাওয়ার দরকার ছিল। ঠিক কিনা জোরে কর? বিয়ার পর আবার কিসের বয়ফ্রেন্ড? কথা বলে না। বিয়ে হয়েছে মানে তোমার তো অতীতকে তুমি কবর দিয়া তুমি প্রেজেন্ট নিয়ে ভাববা, তুমি পাস্ট নিয়ে ভাবার সময়। ঠিক কিনা জোরে কর? এগুলোর আসলে মারা উচিত না, মারার পক্ষে আমি না। বুঝাবেন, কি করবেন? যদি ভুল কাজ করে ফেলে, স্ত্রীকে কখনো মানুষের সামনে হেয় করবেন না। কি করবেন না? ছোট করবেন না। অনেক স্বামীদেরকে দেখেছি মানুষের সামনে, আত্মীয়র সামনে, বাবা মার সামনে স্ত্রীর সঙ্গে ফালতু ব্যবহার করে, আছে না নাই? যা তা খারাপ ব্যবহার করে, আছে না? যদি আপনার স্ত্রীকে আপনার আত্মীয় স্বজনের সামনে বা তার আত্মীয় স্বজনের সামনে ছোট করে কথা বলেন, আপনার স্ত্রীর জীবনও আপনার আনুগত্য হবে না, আপনার কথা শুনবে না, আপনাকে সম্মান করবে না। ঠিক কিনা জোরে বলেন? স্ত্রী কোনো ভুল করছে, আপনি রাতে যখন শুইতে যাবেন, ভালোভাবে কপালে 2টা চুম্মা দিয়া, মাইন্ড করেন না, এটা বাংলা ওয়াজ, চুম্মা দিয়া বুকে নিয়ে বুঝাবেন, স্ত্রী গো তুমি এই কাজ করবা না, এটা আমার খারাপ লাগে। 1 দিন 2 দিন 3 দিন বুঝান, 4 দিনের দিন আপনার স্ত্রী সোজা হয়ে যাবে। আর যদি মারেন, তুইটাই ব্যবহার করেন, শ্বশুর বাড়ির মানে আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, আপনার শালা সম্বন্ধ নিয়ে যা তা ব্যবহার করেন, স্ত্রীর জীবনও আপনার আয়ত্তে থাকবে না, আপনাকে সম্মান করবে না। কারণ আপনি সম্মান দিতে জানেন না, তাই আপনাকেও আপনার স্ত্রী সম্মান দেয় না। অধিকাংশ এই কারণে সংসার অশান্তি, সংসার ভেঙে যাচ্ছে। কেউ কাউকে বুঝতে চায় না, কেউ কাউকে স্যাক্রিফাইস করে না, কেউ কাউকে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে পারে না, যার কারণে এখন যত সংসার নষ্ট হয় এই কারণেই, না বোঝার কারণে, ভুল বোঝার কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? নবীর আশিকের দল, এই ঘটনা বলে ওয়াজ শেষ করে দিব। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন দেখেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। এই ঘটনা বলে ওয়াজ শেষ। কি বান্ধবী জোরে বলেন? ইহুদি বান্ধবী। ইহুদি বান্ধবীর জন্য বিয়ে ঠিক হয়েছে। ইহুদি বান্ধবী ডাক দিয়া বলে, আব্বাজান আপনি আমার বিয়ে ঠিক করেছেন, ঠিক আছে, তবে একটা শর্ত আছে, আমার এই বিবাহের মধ্যে আমার বান্ধবী ফাতিমাকে আমি দাওয়াত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বান্ধবী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছে, গিয়া বলে, ও ফাতেমা বোন, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আছে। বলে, কি পরামর্শ? বলে, আমার আব্বাজান আমার জন্য বিয়ে ঠিক করেছে, এখন তুমি কি বলো? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বোন
তোমার আব্বা তোমার জন্য পাত্র যেহেতু দেখেছে, বাবা মা তো কখনো মেয়ের খারাপ চায় না, ভালোই চায়, যেহেতু এটা ফ্যামিলি অ্যারেঞ্জ বিয়ে ভালোই হবে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন পালিয়ে যে গিয়ে যারা বিয়ে করে, বাবা মার মনে কষ্ট দিয়ে গিয়ে যারা বিয়ে করে, এরা জীবন সুখী হইতে পারে না। অ্যারেঞ্জ বিয়েতে, অ্যারেঞ্জ বিয়ে, ফ্যামিলি অ্যারেঞ্জ বিয়েতে যেটা শান্তি, এটা পালিয়ে একা একা বিয়ে করলে শান্তি নাই, অশান্তি লেগেই থাকে, শেষে কিন্তু সংসার ভেঙে যায়। ঠিক কিনা জোরে বলেন। আমাকে বানিয়ে বলছি নাকি বাবা? নবীর আশিকের দল হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইহুদি বোন, ও বান্ধবী শোনো, তুমি রাজি হয়ে যাও। ইহুদি বান্ধবী ডাক দিয়া বলে, ফাতেমা, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার বিয়ের অনুষ্ঠানে যাও তাহলে আমি এই বিয়েতে রাজি হয়ে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বোন, তোমার বাড়িতে যে আমি বিয়ের অনুষ্ঠানে যাব, ওই নতুন কাপড় আমার কাছে নাই, আর আমি এত নতুন কাপড় কোথায় পাবো? জীবনও ঠিকভাবে তো পেট ভরা খাইতেই পারি নাই, নতুন কাপড় আমি কোথায় পাবো? ইহুদি ওই বান্ধবী ডাক দিয়া বলে, বোন রে, আমার বিশ্বাস আছে তুমি যাকে রব হিসাবে মানো, ওই আল্লাহর কাছে যদি তুমি ফরিয়াদ করো, ওই আল্লাহ তোমার পোশাকের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বান্ধবী রে, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, গিয়া ডাক দিয়া বলে, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বান্ধবী তো আমাকে বিয়েতে ইনভাইট করেছে, আমন্ত্রণ করেছে, এখন আমি তো ওয়াদা দিয়া ফেলাইছি আব্বা, এখন আমি কি করব? আমার নবীজি বলে, ও মা, তুমি বিয়েতে যাবা, বাধা নাই, পর্দা যেন ঠিক থাকে, পর্দার খেলাফ যেন না হয়। সুবহানাল্লাহ পড়ে। এবার হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইছে। আয় আল্লাহ, আপনি তো জানেন, আপনি তো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ, ইহুদি বান্ধবী আমাকে দাওয়াত দিয়েছে বিয়েতে যাওয়ার জন্য। আয় আল্লাহ, বিয়েতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু আল্লাহ, আপনি আমাকে এমন কিছু পোশাক দেন, যেই পোশাক পরিধান করে যদি আমি বিয়েতে যাই, ওখানের সমস্ত মহিলাগুলো যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর আশিকের দল আল্লাহর কাছে 2 কান হাত উঠায়া যখন ফরিয়াদ জানাইছে, কখনো হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কাপড় চোপড় খানা পিনা কিছু চায় নাই, এই প্রথম কাপড় চেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে দিয়া জান্নাতি 2 সিট কাপড় পাঠায় দিছে, 2টা প্যাকেট পাঠায় দিছে, একটার মধ্যে ওড়না, আরটার মধ্যে সালোয়ার এবং কামিজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই থেকে কি বুঝলাম? জান্নাতে মহিলাদের পোশাক হবে 3টা। কয়টা? জোরে বলেন। ওড়না, সালোয়ার, কামিজ, এই পোশাক হবে। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, নামাজ শেষ, মুনাজাত শেষ, ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুলেছে, দরজার সামনে দেখে 2টা পোশাকের প্যাকেট পড়ে আছে। হাতে নিয়ে যখন খুললেন, খুলে দেখে এত সুন্দর পোশাক জীবনও দেখে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছে, গিয়ে বলে, আব্বা জান, কে যেন আমার দরজার সামনে 2টা কাপড়ের প্যাকেট রেখে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়া নবীজির কাঁধ মোবারকের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা যোহরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কাপড় পাঠায়া দিছি।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা থাকে মায়ার নবীকে ডাক দিয়া বলে, ফাতেমা মা, এই পোশাক পইরা তুমি তোমার ইহুদি বান্ধবীর বাড়ির বিয়েতে যাইবা, কোনো বাধা নাই, তবে পর্দার যেন কোনো খেলাপ না হয়। কেমন পর্দার তাকিদ দিয়েছে! মা বোনদের জন্য শিক্ষা আছে না নাই? বাবা মায়েরা যারা আছেন, যাদের মেয়ে আছে, যাদের যুবতী মেয়ে আছে, কই যায় কোথায় যায় খেয়াল রাখবেন, সাথে সাথে যাবেন। একা একা কখনো মেয়েকে কোনো বিয়া বাড়িতে ছেড়ে দিবেন না, কোনো জায়গায় সাজগোজ করে যেতে দিবেন না। যেখানে যাবে আপনি নিয়ে যাবেন হিজাব পর্দা করায়া, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, এবার ওই জান্নাতি পোশাক গায়ে দিয়া হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি বান্ধবীর বিয়েতে চলে গেছে। ইহুদি বান্ধবীর বিয়ের গেট দিয়ে যখন ঢুকে, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পোশাক গায়ে দিয়েছে জান্নাতি পোশাক, পোশাকের যেই পুঁতিগুলো আছে, পাথরগুলো আছে, পাথর থেকে যে একটা নূরের ঝলক বের হয়, নূরের ঝলক বের হয়, আলো বের হয়, পুরো বিয়ে বাড়িটা নূরে আলোকিত হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে সবাই তাকায় রইছে। ইহুদি বাড়িতে তো সব ইহুদি আইছে, ঠিক কিনা জোরে বল। সবাই কয় নবীজির মেয়ে এত গরিব, কিন্তু এত দামি পোশাক কোথায় পেল? আমরা তো জীবনে এত দামি পোশাক দেখি নাই। যে দামি পোশাকের পাথরের পাওয়ারে, আলোর ঝলকানিতে পুরা বিয়ে বাড়ি আলোকিত হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই ঘিরে ধরেছে, ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি এই পোশাক কোন মার্কেট থেকে কিনেছো? মার্কেটের ঠিকানা দাও। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমি এমন মার্কেট থেকে কিনেছি যেই মার্কেটে তোমরা জীবনও যাইতে পারবা না। এবার ডাক দিয়া বলে, আহা, পিছন দিয়া ওয়াজের ঠেলায় পইরা যায়, ওয়াজের মধ্যে পইরা যায়। কি করে ওয়াজের ঠেলা? মানে এমন ধ্যান চলে আসছে যে পইরা যাইতেছে, খবর না আমার ভাইয়ের। এটা আল্লাহর রহমত, ঠিক কিনা জোরে বলেন। মানে ওয়াজ যে কবুল হয়েছে এটা একটা প্রমাণ, মানে যে ওয়াজ হইনা যে কাইতরে পড়তাছে আসে, এটা আসার কথা না, এটা তো একটা আনন্দের কথা। এটা একটা বোঝার বিষয় যে ওয়াজে এমন ধ্যান চলে আসছে, ভাই যে পিছন দিয়ে কাইতরে পড়ে, এটা বাইরে খবর নাই, ঠিক কিনা জোরে বলেন। মাইন্ড করছো নাকি তোমরা? ভাইও মাইন্ড করে নাই। মাইন্ড করা কিছু নেই। কত সময় আমরা ওয়াজের সরে সেহালে উঠে পিছে পইরা যাই, আছে না নাই? এগুলো আল্লাহর রহমত। কি জোরে বলেন, আল্লাহর কি রহমত। মানে ওয়াজ ঢুকতাছে আর কি মাথায়, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, ইহুদি সমস্ত মহিলারা ডাক দিয়া বলো, ও ফাতেমা, কি বলো? যত মার্কেট আছে সব মার্কেটের দোকানদারের নাম্বারও তো আছে। বর্তমান দেখবেন মহিলাদের কাছে দোকানদারের নাম্বারও আছে। আর দোকানে যখন যায় মহিলারা, দেখবেন আপনার জীবনে বাইয়া করে ডাক দিবে না, দোকানের পোলা ভ্যান্ডি আপনার বউরে ডাক দেয়, আপু 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 প্লিজ এটা নেন, কি সুন্দর, আপনার গায়ে কি যে মানাবে, একটা ফুটছে। দেখেন মিলে দেখবেন। এরপরে এখন আপু কয়, না ভাইয়া দেন, না ভাইয়া, উহ কি যে একটা মিস, ভাইয়া ব্যাটকাই ব্যাটকানি কি, না ভাইয়া ওইটা দেখান তো হলুদটা। এখন দোকানের পোলাপান্ডি কিন্তু আসলেই চালু। এরা কেমনে মাল বেচবে, কাপড় বেচবে, এরা ভালোই জানে। এরা আপনারে কিন্তু একটা ভাইয়া কইয়া লঙ্গি ফিন্দাইয়া দিত না, কিন্তু আপনার বউরে কাপড়ে ফিন্দাইয়া দিব। হলুদটা বাইর কইরা একবারে আফুর কাছে দেখেন কি সুন্দর আয়নাটা দেখেন, একদম আপনাকে দুলাভাই দেখলে একবারে পাগল হইয়া যাইব। আপু তো ফুললে উঠছে। আপু কে সত্যি নি ভাইয়া? হ্যাঁ। দাম কত? শাড়ির দাম হইছে 700, আর দোকানদারের পোলাকে দাম হইল 1400। কত? 1400।
যাই হোক, যাক 1400 না 1300 দিলাম, কাপড়টা দে। ছাড়ি কাপড়ের দাম কত? 700। দাম নিল 1400। ভাইয়া ডাহার আপু ডাহার মধ্যে 700 টাকা গলায় আলাইছে, ঠিক কিনা জোরে বলেন? আর আমি আপনি যাই মুসাফিরের মতো খারায় তাই একটা লঙ্গি কিনবো, সিরিয়াল পাই না। ভাইয়া তো দূরের কথা, ডাকও দেয় না, সিরিয়ালই তো নাই, ডাক দিব কি? কথা বলছে না, বানিয়ে বলছি। ওয়াজ শেষ, আজকে একটু লেট হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে আমি আই এম সরি, দুঃখিত। আপনার রাগ করছেন নাকি বাজান? আর এক সময় ইনশাল্লাহ আসলে আমি 2টা মাহফিল রাখি না, আজকে রাখতে এমন একটা কট খাইছি, এটা বলা ওইখানে দর্শি মাইক ছাড়ে না, পাবলিক নামতে দেয় না, এটা অবস্থা, ভয়ানক অবস্থা। নামি না দৌড়ছি, আমি আগে যাই, তো পরে দেখা হবে। আমি কোনোরকম টেহা দিলে তো নালে গেলাম, তাড়াতাড়ি যা দিছে নিয়ে দৌড়। যাই হোক, যা দিছে মাশাল্লাহ, কারণ গলার টাইম নেই তো, 2টা মাহফিল নিয়ে গলার সময় থাকে না। এখন ইনশাল্লাহ আর এক সময় আইলে ওয়াজ 2.5 ঘন্টা 2 ঘন্টা কইরা হোনায় দিমু। আজকে আমার আসি কি ভাই বয়া রয়েছে, এত কষ্ট, আমি এতক্ষণ ওয়াজ করি না, বক্তব্য বয়া রেখে ভাই আপন লোক বুঝলা একটু 10টা মিনিট বেশি খাইলাম, মাইন্ড করছেন নি? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।